আমি দোয়া করছি আল্লাহ যদি চায় তাদের তকদির পরিবর্তন করে দিতে পারে, তাদের তকদির পরিবর্তন করে দিতে পারে। এবার এই কথা বইলা হযরতে ইউসুফ আসবাত চলে গেলেন একটা গুহার মধ্যে ইবাদত করার জন্য। ইবাদত করতে 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 রে বারবার যখন ইবাদত করতেছেন ওই মাটা এবার দিনই দুনিয়ার জমিনের মধ্যে সন্তান নাই। ঠিক 10 মাস 10 দিন পরে ওই মাটার সন্তান দুনিয়ার জমিনে আগমন করছে। আগমন করার পরে ইউসুফ ওই গুহা থেকে বাহির হয় না। ওই মাটা তার সন্তানকে সকল শিক্ষা দিয়েছেন, তরিকতের শিক্ষা, হাকিকতের, শরীয়তের, মারিফতের শিক্ষা। এই 4টা শিক্ষা দেওয়ার পরে ওই সন্তানটারেও মা জননী কোরআনে হাফেজ বানাইছে, আলেমে দ্বীন বানাইছে। হযরত ইউসুফ আসবাত একা একা গুহার মধ্যে ইবাদত করে। কিন্তু যেই সন্তানের জন্য ইউসুফ দোয়া করছে ঠিক 20 বছর পরে ইউসুফ দোয়াটা করার পরে এই দুনিয়ার জমিনে সন্তানের বয়স 20 বছর। বড় মাপের আল্লাহর ওলি হইছে। ওই খোরাসানের বড় মসজিদের ইমাম বানাইছে ওই হুজুরটারে। ডাইনে বামে যাওয়া যাবে না, আমার আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে। বাজানো ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা জানেন একদিন আমরা কেউ দুনিয়াতে থাকবো না। আল্লাহর কোরআনের কথা, আল্লাহ কোরআনুল কারিমে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। এখন আপনাদের কাছে যদি প্রশ্ন করি, ও বন্ধু প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে যদি প্রশ্ন করি রে ও বাগলাকোট দরবারের আশিকিন জাকিরিন ভক্তবিন্দুরা, আপনারা কি বলতে পারবেন মানুষের নফস কয়টা? এখন অনেকে বলবেন হুজুর পারি, অনেকে বলবেন পারি না। তবে আল্লাহর নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী ডাকে এটা যেহেতু দরবারের মাহফিল একটু কিন্তু তরিকতের আলোচনা করার প্রয়োজন। অনেকে পীর মাশায়েখের কাছে হাত দিয়ে হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করেছেন, কিন্তু বায়াত গ্রহণ করার পরে তরিকতের কোনো তালিম আপনার কাছে নাই। একটা তরিকতের তালিম নিয়ে যান। আল্লাহ যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। বাজানো আপনার কাছে আমার প্রশ্ন হলো মানুষের নফস কয়টা? অনেকে বলবেন হুজুর জানি, অনেকে বলবেন জানি না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীজির হাদিস থেকে উনি নফসের সংজ্ঞা দিচ্ছেন, উনি নফস কয়টা এটার পরিচয় দিচ্ছেন। ইমাম গাজ্জালী এবং ইমাম রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন মানুষের নফস হইল 3টা। কয়টা? আরো জোরে কন্যা কয়টা? বাগান আমার গভীর মনোযোগ। একটা মানুষের নফস হইল 3টা। সর্বপ্রথম নফসটার নাম হইল নফসে আম্মারা, 2 নাম্বার নফসের নাম হলো নফসে লাওয়ামা, আর 3 নাম্বার নফসের নাম হলো নফসে মুতমাইন্না। এই 3টা নফসের মধ্যে সবচেয়ে ভালো নফস যেটা, এটার নাম হইল নফসে মুতমাইন্না। এই নফসটার মধ্য থেকে কোনোদিন মিথ্যা বাহির হয় না। এই নফসটার মধ্য থেকে কোনোদিন পরের সম্পদের প্রতি লোভ লালসা যায় না। এই নফসটার মধ্য থেকে কোনোদিন জিনা ব্যভিচারের দিকে চোখ যায় না। আর দ্বিতীয় নাম্বার যেই নফস, ওই নফসটার নাম হলো নফসে লাওয়ামা। এটা বেশি ভালো না, বেশি খারাপ না, মিডিল টাইপের। এই নফসটা দিয়ে গুনার কাজ করতে মন চায় কিন্তু করে না, খারাপ দিকে যাইতে মন চায় কিন্তু খারাপ দিকে যায় না। কিন্তু আমার এই বাগলাকোট দরবারের ভাই বাবারা, বন্ধুরা গো, আপনি যে খারাপ কাজ করেন অন্য দিকে চলে যান, আপনার নজর যে খারাপ দিকে চলে যায়, খারাপ খারাপ কর্মগুলো করেন, এটা আপনি করেন না, আপনার দিয়ে আপনার নফসটা করায়। আর ওই 3 নাম্বার নফসের নাম হলো নফসে আম্মারা। ওই নফসে আম্মারাটা তো খারাপ নফস। আপনি যখন গুনাহ করেন ওই গুনাহটা আপনাকে নফসে আম্মারা করায়। যখন পরের সম্পদের মধ্যে হাত বাড়ান নফসটা আপনার খারাপ বান্দার মধ্যে হাত বাড়ায়। একটা কথা মনে রাখবে, আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মত আমার শুনে নাও, ওই নফসটারে যারা কন্ট্রোল করতে পারে, নফসটারে যারা হেফাজত করতে পারে, ওই ব্যক্তি কবরে যাওয়ার পর ওই ব্যক্তি জান্নাতের চিন্তা করে না। আমি মদিনার রাহমাতাল লিল আলামিন নবী ঘোষণা করলাম, ওই নফস হেফাজতকারী সরাসরি বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এখন আপনাদের কাছে প্রশ্ন, আম্মা ওই নফসটার কথা আপনি কেমনে বুঝবেন? ওই নফস যে আপনারে খারাপ দিকে নিয়ে যায় আপনি কেমনে চিন্তা করবেন? একটা কথা মনে রাখবেন, যখন আপনি কোনো গুনাহ করতেছেন, কোনো বাধা পাইতেছেন না, মনে করবেন নফস আম্মারা আপনারে ধোঁকা দিতেছে। যখন আপনি পরের সম্পদ লুট করতেছেন, মনে করবেন নফস আপনারে ধোঁকা দিতেছে। যখন আপনি মাফে কম দেন, মনে করবেন নফস আপনারে ধোঁকা দেয়। জবান দিয়া ফায়সা কথা, খারাপ কথা বলতেছেন, মনে
করবেন আপনার নফস আপনার ধোঁকা দিতেছে। আমার এই বাগালাকোট এলাক দরবার শরীফের ভাই বাবারা এবং পর্দার আড়ালের মা বোনেরা, মাগো মা, এবার ইমাম রুমি রহমতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, কি বলে শুনেন, দুইটা পাগলা ঘোড়ারে কন্ট্রোল করা একটা মানুষের পক্ষে যত কঠিন, ওই নফসটারে কন্ট্রোল করা তার কাছে এত কঠিন, নফসটারে হেফাজত করা তার কাছে এত কঠিন। এখন বলবা রে আমার পাগলাকোট দরবারের ভাই বাবারা, ওই নফসটারে হুজুর কি দিয়া লঙ্ঘন করা যায়, কি দিয়া হেফাজত করা যায়? ওই নফসটারে দুই ভাবে হেফাজত করা যায়। কয় ভাবে? আরো ধরে কয় না, কয় ভাবে? যারা বিবাহিত তারা নফসরে হেফাজত করে একভাবে, যারা অবিবাহিত তারা নফসরে হেফাজত করে আরেকভাবে। হুজুর বিবাহিতরা কেমনে নফস হেফাজত করে আগে জানতে চাই। আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা পরে মনোযোগ দিবা, এখন তোমরা চারিদিকে চাও অসুবিধা নাই, তবে মুরব্বীরা এখন মনোযোগ দিবেন। আমার মুরব্বী বাবাদের নফসে আম্মারাটারে, তার খায়েশটারে, তার রিপুটারে সে ধ্বংস করে এভাবে, যখন তার নিজের কাম ভাবনা হয়, যখন তার মনের মধ্যে শারীরিক উত্তেজনা হয়, তখন সে তার স্ত্রীর মেলামেশার মাধ্যমে তার নফসে আম্মারাকে হেফাজত করে। তবে যারা যুবক ভাই, তাদের নফসটারে তারা কিন্তু এমনি হেফাজত করতে পারে না। আল্লাহর নবীর কাছে হযরতে আনাস ইবনে মালিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই এই নফসটারে যুবকেরা কেমনে হেফাজত করব? যারা বিবাহিত তারা না তাদের স্ত্রী সমাগমের মাধ্যমে তারা তাদের নফস হেফাজত করে। নবী গো, যুবকরা কেমনে হেফাজত করব আপনি বইলা দেন। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত, ওই নফস যুবকেরা হেফাজত করা বড় সহজ হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই নফসটা যুবক কেমনে হেফাজত করব? আমার নবী কয়, মাল ঈমান ওয়াল আমাল, ঈমান যদি ঠিক রাখা আমলটা ঠিকভাবে করতে পারে, ওই যুবকটার নফসটা হেফাজত হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করব? আমার নবী বলেন, আসসালাতু ওয়াল সিয়াম, যখন নামাজ আদায় করবে এবং রোজা আদায় করবে, রোজা আদায় করার কারণে তার শারীরিক শক্তি কমে যাবে। শারীরিক শক্তি বলতে বল কমবে না, তার যৌন ক্ষমতা কমে যাবে। এই জন্য আল্লাহর নবী কয়, রোজা আদায় করার মাধ্যমে তুমি তোমার নফসে আম্মারাকে হেফাজত করো। ইয়া রাসূলুল্লাহ, আর যদি এই রোজা রাখার পরেও নফস হেফাজত না হয়, তাইলে আমরা কেমনে নফস হেফাজত করব? আল্লাহর নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, নবী গো, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, নাফিলাতান লাকা আসা, এটা আপনার জন্য খাস করে দেওয়া হয়েছে। আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, আমার আল্লাহ অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রদান করবেন। এই আয়াত যখন নাজিল হয়, আমার দয়াল নবী আমার আল্লাহর কুদরতি কদমে শ্রদ্ধা দিছে, আর ডাক দিয়া কয়, মাবুদ, আপনি যে আমাকে বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আমার মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ, আপনি না বলেছেন আমি দয়াল নবীকে, ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতা, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। আল্লাহ, আমার মাকামে মাহমুদ লাগবে না। আল্লাহ, আপনি না বলেছেন ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কাবরি, আপনি নবী আমার সর্বপ্রথম রওজা মুবারক থেকে বাহির করবেন। আপনি বলেছেন ওয়া আউয়ালু শাফিঈন, আমি নবী শাফাত করব। ওয়া আউয়ালু মুশাফফাইন, সর্বপ্রথম আমার শাফাত কবুল করা হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি যদি এগুলা গ্রহণ না করেন, তাইলে এই তাহাজ্জুদ নামাজ এত সুন্দর গিফট, এত সুন্দর উপহার আমি আল্লাহ কারে দিব? আমার দয়াল নবী আমার আল্লাহর কাছে শ্রদ্ধার মধ্যে পড়ে ডাক দিয়া কয়, মাবুদ, আপনি এই ইবাদতটা আমার উম্মতের দান করে দেন। জোরে বলবেন না? কেউ বিদেশ যাইতে পারে না, কেউ ব্যবসা করে বরকত হয় না, যেই কোনো কাজ করে কোনো বরকত হয় না, অথবা রোগ বালা মুসিবত ছাড়ে না। গ্যারান্টি খুশুসিয়তের সাথে, ইখলাসের সাথে, মনোমুগ্ধ করাতে দিয়ে 3 মাস তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে। সুবহানাল্লাহ। হুজুর সুবহানাল্লাহ কইতাম, কেমনে কইতাম? আমি তো ফজরের নামাজে পড়ি না, আমি তাহাজ্জুদের নামাজ পড়ব কই থেকে? ঠিক না বেটি? জোরে কয় না রে? তোমরা কথা কও না, তোমরা কথা কইলে তো হয়। ভলান্টিয়ার কথা কইতে গেল, তোমরা বোঝাই গেছে। সবাইকে জোরে সরে বলেন, আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মদ নাবিয়ানা মাওলানা। আচ্ছা বাবা, আপনারা যে দুরূদ শরীফ পড়েন আপনাদেরকে কষ্ট হইতেছে? এই দরবারের মাহফিলে কি আপনারা সাওয়াব অর্জনের লেগে আইছেন না? আল্লাহ আমনে একজন জি কইলো ফলানি করো কষ্ট বেটা কি লেগে আসছো? সাওয়াবের লেগে। কি জন্য আসছেন? আল্লাহর হাবিব বলেন আমি নবীর প্রতি যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? কয়বার? একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার প্রতি রহমত নাযিল করে, তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়। গাছ, সুবহানাল্লাহ কোন জান্নাতের গাছটা কেন লাগায়? আমার নবী বলেন মিজানের পাল্লায় যখন তার আমলনামা ওজন করা হবে, যখন দেখবে তার আমলনামায় ওজন কম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছে যতগুলো পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, যদি তখন না হয়, আমার নবী বলতেছেন তখন না হইলে স্বয়ং গাছটার ওই আমলনামার পাল্লায় তুলে দেওয়া হবে। আপনারা দুরূদ শরীফে তো আস্তে আস্তে পড়েন, একটু জোরে জোরে পড়েন, মোহাব্বত লয়ে পড়েন। কষ্ট হয়েছে আমার আপনার নাইতে, একটু জোরে জোরে পড়েন। কুমিল্লা থেকে শাহজাহান পর্যন্ত আইতে 5.5 ঘন্টা লাগে, খুব কষ্ট হয় আমাদের রাস্তা আপনাদের অঞ্চলে। একটু মোহাব্বত নিয়ে। হ্যাঁ রাস্তা এই সাইড ভালো, ওই সাইডে তারা রোডটা একটু সমস্যা। আইছিলাম আমি আপনার এই সোনারগাঁড়ের এই অঞ্চলটাতে, এই সাইডটাতে এই বছর মাহফিল একবারে কম করছি। কই জানি একটা আইসি কইছি যে হাদিয়া লিয়ে বাচ্চারি করছিলেন, এরপরে থেকে আর আইন উল্টা পাল্টা করলে আমরা যদি আমি গাড়ি ভাড়া দিয়ে সব দিয়ে যদি আমরা না বসে তো আমরা আমুকির লেগে কি সুন্দর শুয়া শুয়া ফার্ম দিয়ে দিয়ে আনছে হুজুর, আইন না কোনো প্রবলেম হইতো না, আমরা দিলাই মাফ টাকা দিয়ে সপ্তাহ দিই আইন না। মনে মনে কইছিলাম ও রাসেল মাইক আছে ঠিক না রে ভাই, আমি মনে মনে কইছিলাম কি তা ফাই কুরা না তাই কুরা একটা আছে ও আল্লাহ যে বালা মানুষ। আমার এখানে মাহফিল করে, আমার মাহফিল ছিল আউসকান্দি একটা সুন্নি সম্মেলন হয় না কনফারেন্স, ওই কনফারেন্সে মাহফিল আমি মাইক ধরছি 1 ঘন্টা ওয়াজ করছি, এরপরে তাই হিসাব ধরছি। এখান থেকে গেছিলাম, এর আমার ওয়াজ তো করেছে আধা ঘন্টা বেশি করেছে করে নামার পরে কয় হুজুর, আমি কই কি রে ভাই হাদিয়া দিচ্ছি না। হুজুর আইন না গাড়িতে যান। কই যাই? গাড়িতে আসে। হাদিয়া দেস না, গাড়িতে যাবো তো। গাড়িতে উঠাইয়া বসাইয়া সেরা দিয়া খুলে দিয়ে উপরে 2টা 500 টাকার নোট, ভিতরে মনে হয় 100 টাকার নোট কতলা দিচ্ছে। আমি কই হাদিয়া না কম আছে রে বাবা। হুজুর লই যান, দিব আমরা পরে। কোন সময় দিব? পরে দিব, তারা না পরের লেগে আইছে। এরপরের থেকে যেখানে যাই ভাই আগে হাদিয়া ফাটান, এরপরে আমরা আপনারা এখান থেকে জানি একটা কল করছে এদিকে কদমতলা আসেনি না, কদম কি একটা আসেনি? হ্যাঁ আসেনি, একটু আগে কল দিছে কদমতলি, এখান থেকে একটা কল দিছে। আমি কইছি আগে ভাবানি টিয়া ফাটাইতে দেখো। অনেকে হুজুর আমি কিন্তু আপনাদেরকে হাদিয়া ফাটাইতেন কইছি হুজুর নিজে কইছে আমার ফাটাইতাম না, কারণ দরবারের মাহফিল এডিতে এগুলো বাড়াবাড়ি হয় না। দরবারের মাহফিলগুলো তো সুন্দরভাবে সব হয়, কারণ এখানে আদব শিক্ষা, এনে যদি আল্লাহকে বার্তারি করে তারা বক্তারা আর কি শিখে কথা বলছেন না। তো এর লাগে আমি দরবারের বিষয়গুলোতে কোনো কান দিই না, কারণ এখান থেকে আদব শিখে মানুষ, এখানে উল্টা পাল্টা নাই, এই জন্য এখানে আসছে। কথা বোঝেন নাই মনে হয় কিছু। তো আর এই অঞ্চলটার ভিতরে বেশি মাহফিল করে আমজাদ জালালি ভাই নাকি? এই অঞ্চলটাতে বেশি মাহফিল করে তোমার দাইরি ভাই তো করে, এখানে আমজাদ জালালি ভাই বেশি মাহফিল করে। তো আমি খবর নিয়ে মাহফিল রাখি, এর লাগে আপনারা আমরা প্রায় এত কষ্ট করে আপনাদের এলাকাতে আইসা মাহফিল করা যায়, যদি আমার নিজের ঠিক না থাকে তো আমার দরকার আছে এদিকে আমাদের। তো আসি আর কি আপনাদের দোয়ার বরকতে। তো খুব কষ্ট হয় আলোচনা করতে। আমি 3:40 ভাত খাইছি আমার মনে আছে, আর অন্য কিছু খাইছি, পানি খেয়েছি। তো আইসি খাওয়াইবেন নি ইনশাল্লাহ। তো ওয়াজটা আগে হোক, এরপর ওয়াজে এখনো কিন্তু ঢুকছি না। এখন যেগুলো বলতেছি এগুলো শুধু তরিকতের একটু তালিম, ওয়াজের ধারাবাহিকতায় যাবো। আপনারা যেন আইসেন আমার কাছে ভালো লাগছে, কারণ স্টেজে উঠে দেখছি 7 জন বইয়া রয়েছে। কয়জন? 7 জন। তো আমার উঠাইতে হুজুর বলতেছে হুজুর আইবো, মাশাআল্লাহ আপনারা আইসেন না আলহামদুলিল্লাহ জোরে কর, আলহামদুলিল্লাহ আরো জোরে কর না। আর 20-25 জন হইলে স্টেজ ফুল প্যান্ডেল ফুরে যাবে ইনশাআল্লাহ। তো একটু জবান খুলে মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন, যেহেতু এটার মধ্যে এত বরকত। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। পানি কি গাওয়াইতো না, কারবাল হয়ে গেছে মার ভিতরে। মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ নাবিয়ানা মাওলানা। আমরার বাড়ি বাংলাদেশ, নবী আপনার বাড়ি মদিনা।
আপনার বাড়ি মদিনায়, হায় রে প্রাণ বরিয়া জানাই গো সালাম আপনি নবীর পাকে রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা বাজানো। যেই কথার ধারাবাহিকতায় ছিলাম, আপনারে গুনাহ করায় আপনার নফসে আম্মারা, এই কথাটার মধ্যে কিন্তু ছিলাম রে বাবা। এই জন্য কোন গুনার কাজ করেন, যা কিছু করেন না কেন, এই নফসটারে হেফাজত করবেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, দুইটা পাগলা ঘোড়ারে কন্ট্রোল করা যত কষ্টকর, তোমার এই নফসে আম্মারাকে কন্ট্রোল করা তোমার জন্য এত কষ্টকর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নফসটারে আমরা কেমনে হেফাজত করব? আল্লাহর নবী বলছিলেন, রোজা আদায় করার মাধ্যমে যুবকেরা, আর যারা বয়স্ক বিয়া করছেন তাদের হইছে স্ত্রী সহবাসের মাধ্যমে। যুবকেরা ডাক দিয়া কয়, নবী গো, আর কেমনে কেমনে নফসটারে হেফাজত করব আপনি বলে দেন। আমার দয়াল নবী বলেন, যুবকেরা যদি ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এই আয়াতের নিরিখে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রজনীতে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাহাজ্জুদ নামাজের বরকতে তাদের নফসের হেফাজত, নফসের জামিনদার আমার আল্লাহ হবে। এই জন্য আপনাদের কাছে আবদার, এই বাগলাকোট দরবার শরীফের ভাই বাবারা, বন্ধুরা, আপনারা যারা যারা এই মাহফিলের মধ্যে বৈশা গেছেন রে, আপনারা আগে আপনাদের নফসটারে হেফাজত করবেন। এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কাছে আবদার, আপনারাও আপনাদের নফসের হেফাজত করবেন। অনেক সময় নফসের আম্মারায় পড়া, নফসের আম্মারায় তাড়নার মধ্যে পড়া স্বামীরে গালি দেন, অনেকে শাশুড়িকে শ্বশুরকে গালি দেন, অনেকে নিজের আম্মা আব্বার লগে খারাপ ব্যবহার করেন। এই নফসটারে হেফাজত কইরা গালি আসার সময় মুখটারে চাপ দিয়ে ধরে ফলাইবেন। কঠিন জিদের সময় আরো বেশি জিদ হয়ে গেলে মাটির মধ্যে লেটকা মেরা বইসা যাইবেন। তার চাইতে না পারলে ওযু বানাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইবেন, রাগ কন্ট্রোল হয়ে যাবে। এই জন্য একটা কথা মনে রাখা লাগবে, তরিকতের সবক হইল আদব। রিজিক করলে, রাগ দেখাইলে আদব প্রকাশ হয় না। আদব প্রকাশ হয় ভদ্রতার মাধ্যমে, নম্রতার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আমার বাগলাকোট দরবারের ভাই বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এমন আদবওয়ালা একজন আল্লাহর ওলি ছিল। সেই আল্লাহর ওলি বাড়ি ছিল ইরাকের বাগদাদের জমিনে। বাগদাদ শহর থেকে সামান্য দক্ষিণ দিকে গেলে একটা এলাকা, যেই এলাকার নাম হইল খোরাসান নামক এলাকা। ওই খোরাসান এলাকায় এমন কোন ওলি নেই যাদের কদম পড়ে নাই। সকল আল্লাহর ওলিদের কদমটা ওই খোরাসান এলাকায় পড়েছে। বাংলাদেশের শাহজালাল ইয়ামিনী, শাহপরান জালালি, নাসিরউদ্দিন সিফাসালা সহ 360টা ওলিয়ার প্রত্যেক আল্লাহর ওলির কদমটা ওই খোরাসানের জমিনে পড়েছে। আপনারা বলবেন, হুজুর কেন 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 ওই খোরাসানের জমিনের মধ্যে কেন নজর, কেন তাদের কদম পড়েছে? আরে ওই বাগদাদ শহরের মধ্যে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি হইলেন বেলায়েতের সম্রাট, যিনি হইলেন তরিকতের সম্রাট, যিনি হইল কাদেরিয়া তরিকার প্রবর্তক, ওই জায়গার মধ্যে সবার কদমটা পড়ার কারণে রে বাবারা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী সহ 4 তরিকার 4 জন ইমাম, গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, এবং নকশবন্দিয়া তরিকা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, এবং চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মুজাদ্দিদে আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, এই 4 জন পীরের ওই জায়গার মধ্যে একটা মিটিং হয়েছিল একসাথে রুহানি জগতের মাধ্যমে। ওই 4 জন পীর একসাথে ডাক দিয়া কয়, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনার কদম মোবারক না সকল আল্লাহর ওলির কাদের মধ্যে রয়েছে। ও আব্দুল কাদের জিলানী, আপনার কাছে একটা কথা আবদার করব, আপনার পরে এই এলাকার মধ্যে প্রসিদ্ধ আল্লাহর ওলি কে হবে? গাউসে পাক ডাক দিয়া কয়, আমার পরে এমন একজন আল্লাহর ওলি আগমন করব রে, যে আল্লাহর ওলির নাম হবে জুনায়েদ বাগদাদি। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির জামানার মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4টা নয়, কয়েক হাজার আল্লাহর ওলির জন্ম হবে। এমন ওই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলির জন্ম হয়েছিল, নফসের হেফাজতকারী। ওই আল্লাহর ওলির নাম হইল হযরতে ইউসুফ আসবাত রহমতুল্লাহ আলাইহি। হযরতে ইউসুফ আসবাত রহমতুল্লাহি আলাইহি ওই জায়গার মধ্যে আগমন করার পর 12 বছর বয়সে আল্লাহর কোরআন শরীফ মুখস্থ করে পালাইছে। 13 বছর বয়সে ফিকহি ইলম তার মাথার মধ্যে নিছে। 14 বছর বয়সে তাফসীরের জ্ঞান তার মাথায়
নিছে 15 বছর বয়সে কামেলে মুকাম্মেল বেলায়েত প্রাপ্ত ওলি হইয়া গেছে হযরতে ইউসুফ আসবাবরে ওনার মা একদিন ডাক দিয়া কয় ইউসুফ রে ও ইউসুফ আমি তোমার কাছে এখন যে মাহফিল কইরা আসি ওই জায়গার মধ্যে এর আগের আলোচনা করছি এখন কিন্তু আপনাদের কাছে ইউসুফ আসবাবের পরের আলোচনাটা করতেছি ধারাবাহিকভাবে আপনারা আলোচনাটা পাবেন এই মিডিয়াগুলোর মাধ্যমে হযরতে ইউসুফকে ওনার মা ডাক দিয়া কয় মা গো মা আপনি আমারে কেন ডাক দিছেন আপনার কাছে জানতে চাই এবার মা ডাক দিয়া কয় ইউসুফ আসবাব আমি মারে তুমি কেমন ভালোবাসো ইউসুফ আসবাব এবার আল্লাহর কোরআন থেকে বলতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইউসুফ ডাক দিয়া কয় মাগো মা আল্লাহ করেছেন তিনটা আদেশ বান্দার প্রতি করেছেন ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করো না এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আম্মা আব্বার প্রতি ইহসান করার কথা আমার আল্লাহ বলেছেন ও আম্মা এটা কেমন কথা শোনাইলেন আমি ইউসুফ যদি আপনি মায়ের মনে কষ্ট দেই আমার আব্বার মনে কষ্ট দেই আমি ইউসুফের নামাজ কাজে লাগবে না আমি ইউসুফের রোজা কাজে লাগবে না আমি ইউসুফের হজ যাকাত কোনো কিছু কাজে লাগবে না মাগো মা আপনি আমারে কি বলতে চান কি বোঝাইতে চান আপনি আমার কাছে বলেন ইউসুফের মা ডাক দিয়া কই ইউসুফ রে আমি মা তোমারে বোঝাইতে চাই একটা কথা ও আম্মা কি বোঝাইতে চান আপনি কি আমারে বলবেন নি মা ডাক দিয়া কই ইউসুফ তুমি কি জানো নি তোমার শরীরে নফস কয়টা ইউসুফ কয় আম্মা নফস হইল তিনটা বাবা তিনটা নফসের নাম কি বলে নফসে মুতাওয়াইন্না নফসে লাওয়ামা নফসে আম্মারা তিনটা নফস মা ডাক দিয়া কই ইউসুফ রে যদি তুমি কোন সময় তিনটা নফসের প্রবঞ্চনায় পড়া যাও তাইলে তুমি কি করো তোমার কাছে জানতে চাই ইউসুফ ডাক দিয়া কয় আম্মা আপনার কথাটা আমি উত্তর এমনে দিতে পারবো না ও আম্মা একটা কথা মনে রাখবেন আমি ইউসুফের যখন নফসগুলা আমার জ্বালাতন করে আমি ইউসুফকে যখন নফসগুলা বড় কষ্ট দেয় আম্মা আমি আপনার কথা বুইলা যাই আব্বার কথা বুইলা যাই সবার কথা বুইলা নগদ একটা ওযু বানাইয়া আমার ওযু থাকার সত্ত্বেও আরেকবার আমি ওযু করি ওযুটা করার পরে আমি আমার আল্লাহর কুদরতি কদমে একটা সিজদা দেই আমার আল্লাহর যখন সিজদা দেই সিজদার মধ্যে যে আমি সুবহান রাব্বিয়াল আলা পড়ি না সিজদার মধ্যে যে আমি অন্য কোন দোয়া পড়ি না আমি শুধু সিজদার মধ্যে যায় পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ও আম্মা আমি এইটা বেশি বেশি আদায় করে আমি যখন এটা আদায় করি গো আমার আল্লাহ আমি ইউসুফের কলব থেকে খারাপিয়ত দূর কইরা দেয় ইউসুফের মা ডাক দিয়া কয় ইউসুফ রে খোদার কসম আমি মা তোমার জন্য দোয়া কইরা যাই তুমি জামানার বড় মুজাদ্দিদ হইবা তুমি জামানার সর্বশ্রেষ্ঠ ওলি হইবা আল্লাহর কসম রে ইউসুফের আম্মা যখন মহিরা গেছে রে ইরাকবাসী সকল মানুষ আইসা ইউসুফের কদমের কাছে বইরা থাকে ইউসুফ রে ও ইউসুফ রে আমরা গতকালকে স্বপ্ন দেখছি তুমি ইউসুফ আমরার ঘরে গেছো আসো আজকে তোমার দাওয়াত করলাম আমাদের বাড়িতে তুমি একটা বেলা খাবার খাইবা ইউসুফ ডাক দিয়া কয় আমারে খাবার খাওয়ানো যাবে না বলে কেন খাবার খাওয়ানো যাবে না তুমি বলো ডাক দিয়া কয় আম্মা ও জগৎবাসী কেন খাবার খাওয়ানো যাবে না জানো নি আমি ইউসুফ যখন ইবাদত করি আমার আল্লাহর ইবাদত কবুল হওয়ার সর্বশ্রেষ্ঠ শর্ত যেটা সেটা হলো হালাল রুজি খাওয়া আমি জানি না তুমি হালাল খাও না হারাম খাও তুমি আমারে বলতে পারবা না তোমার টাকার মধ্যে খাবারের মধ্যে কিঞ্চিত পরিমাণ হারাম থাকলে আমার ইবাদত কবুল হবে না তবে একটা কাজ করতে পারি আমি তোমার ঘরে যাইয়া তোমার জন্য দোয়া করতে পারি সবাই কয় ওয়েলকাম স্বাগতম আসেন এবার সবার বাড়িতে যখন হযরত ইউসুফ যাইতে রে হযরত ইউসুফ সবার বাড়ির মধ্যে গেছেন যাওয়ার পরে সবার জন্য দোয়া করছেন আল্লাহুম্মা তাকাব্বাল দুআইনি ইহদিনি সবার জন্য দোয়া করছেন আল্লাহ আপনি এই দোয়া কবুল করেন এবং এই পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে হেদায়েত প্রাপ্ত করেন সুবহানাল্লাহ বলনা
ইউসুফ যখন দোয়াটা করছে সকল ঘর পাড়ি দিয়ে এবার ইউসুফ কয় সবার ঘরে আমার যাওয়া হয়েছে নি? সবাই কয় হ্যাঁ যাওয়া হয়েছে। ইউসুফ কয় আমি তোমাদের ঘরে শেষবারের মতো গেলাম, আমি আর কোনোদিন তোমাদের ঘরে যাব না। কোনো ঘর বাকি আছে কিনা আমার কাছে বলো। সবাই ডাক দিয়ে কই ইউসুফ একটা ঘর বাকি আছে। বলে কোন ঘরটা? বলে আমাদের এলাকার পশ্চিম পারে একবারে শেষ অঞ্চল মরুভূমির শেষ জায়গার মধ্যে একটা পুরুষ এবং একটা মহিলা ওই ঘরের মধ্যে বসবাস করে। তারা ঘর থেকে বাইরে হয় না, কোনো জায়গায় যায় না। ইউসুফ তাদের ঘরটা বাকি রয়ে গেছে রে। ইউসুফ কয় চলো তাদের ঘরে যাই। তাদের ঘরের মধ্যে রওনা করছে। রওনা করে ঘরের দরজায় দাঁড়াইয়া সালাম দিব, এমন সময় গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। ঘর থেকে কে জানি ডাক দিয়া কয় আল্লাহ, আমরা আল্লাহ পাকের বান্দা বান্দি দুইজন স্বামী স্ত্রী আপনার ইবাদত করি, আপনারে বেশি বেশি ডাকি। মাবুদ আপনার নবীর হাদিসের মধ্যে আমরা শুনতে পাইলাম, আমার নবী বলেছেন কোন আম্মা যদি মারা যায়, কোন আব্বা যদি মারা যায়, আব্বা আম্মার ইন্তেকালের পরে কোন আব্বা আম্মার সন্তান যদি তার আব্বা আম্মার জানাজার নামাজটা পড়ায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা বান্দি গুলারে কবরে যখন রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরে রাখার পর মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন কবরে মাটি দেয়, মাটি দিয়া মানুষগুলা 40 কদম হাইটা যাইতে দেরি হয় রে, আমার আল্লাহ নাকি তার আম্মা আব্বার কবরের আযাব মাফ কইরা দেয়। ও আল্লাহ, আমার স্বামীর এবং আমি স্ত্রীর একটা সন্তানও নাই, আমরা মারা যাওয়ার পর আমাদের কাফন কে পরাইব, আমরার দাফন কে দিব? আল্লাহ আপনি কি আমরার দোয়া কবুল করবেন না? এবার হযরতে ইউসুফ ঘরের বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি লা ওয়ালিদাইনাল ওয়ালিদাইন। ও ঘরের সদস্য যাদের ছেলে সন্তান নাই, আপনাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক। ঘরের মানুষগুলা অবাক হইয়া জামাই বউ দুইজনের মধ্য থেকে স্বামী আসলেন দরজাটা কইরা, লক্ষ্য কইরা তাকায়া দেখে রে নুরানি চেহারাওয়ালা সুন্দর একটা পাঞ্জাবি পরনেওয়ালা পাগড়ি পরনেওয়ালা ব্যক্তি ওই স্বামী স্ত্রীর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া রইছে। ডাক দিয়া কয় কে আপনি? আপনার পরিচয়টা কি বলবেন নি? ইউসুফ ডাক দিয়া কয় তোমরা কি আমারে চিনো না? বলে না না আমরা চিনি না। সমস্ত এলাকার মানুষ ডাক দিয়া কয় কি রে ইউসুফের এলাকার মানুষ, আমরা সবাই গতকালকে স্বপ্ন দেখলাম এই ইউসুফ সবার ঘরে ঘরে যায় সবার জন্য হেদায়েতের দোয়া করছে, তুমি কি এমন স্বপ্ন দেখো নাই? তারা দুইজন ডাক দিয়া কয় আমরার হেদায়েতের কোনো দরকার নাই, আমরা জামাই বউ ঘর থেকে বাহির হই না, আমরা হেদায়েত দিয়া কি লাভ হবে? একটা কথা বলতে চাই, আমাদের একটা সন্তান দরকার। ইউসুফ তুমি কেন আসছো? ইউসুফ কয় আমি সবার ঘরে ঘরে যায় দোয়া করছি, তবে তোমার ঘরের মধ্যে করি নাই বিদায়, মানুষ আমার ইবাদতে ডিস্টার্ব করবে বিদায় আমি তোমার ঘরে আসছি, তোমার ঘরে শেষ দোয়াটা করে দেওয়ার জন্য। তুমি বলো তোমার জন্য দোয়া করা লাগবে নাকি? তারা দুইজন জামাই বউ ডাক দিয়া কয় ইউসুফ রে না না না, আমাদের জন্য কোনো হেদায়েতের দোয়া করা লাগবে না, তবে এমন একটা দোয়া করো আল্লাহ যেন আমাদের ঘরের মধ্যে একটা সন্তান দান করে। সুবহানাল্লাহ। এমন একটা দোয়া করো আমার আল্লাহ যেন আমাদের ঘরের মধ্যে একটা সন্তান দান করে। বলে সন্তান কেন চান? বলে নবীর হাদিসের মধ্যে শুনলাম কোন সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায় গো, সালাম ফিরানোর আগে তার আম্মা আব্বার কবরের আযাব মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্রগুলো আছে না নাই? ইউসুফ দোয়াটা করে বাড়ির মধ্যে গেছেন, এলাকার কেউ ইউসুফরে কোনো কষ্ট দেয় না। ইউসুফ সারাদিন শুধু নামাজ আদায় করে। ইউসুফ সারাদিন যখন নামাজ আদায় করে সবাই ডাক দিয়া কয় ইউসুফ শুধু নামাজ পড়ে, নামাজে কি পাইছে? নামাজের মধ্যে কি মজা পাইছে ইউসুফ? আমরা তো বুঝলাম না রে। হযরতে ইউসুফ একটা ডাক দিয়া কয় আমি নামাজে কি মজা পাইছি, আমি নামাজে কি মজা পাইছি এটা আমি তোমাদের কাছে বোঝাইতে পারবো না, তবে আল্লাহর কোরআন বলে নামাজের মজা যেই ব্যক্তি পায় ওই ব্যক্তি নাকি জান্নাতে চলে যায়। কোন জায়গায় বলে? আল্লাহ কোরআনে বলেন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলেন কদ অবশ্যই আফলাহাল মুমিনুন ওই মুমিনগণ সফল কাম।
আল্লাযিনা যাহারা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের প্রতি মনোযোগী হয়েছে, নামাজের প্রতি বিনীত হতে পেরেছে। ইউসুফ একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, যারা নামাজের প্রতি মনোযোগী আমার আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানায়া দেয়। হে আমার বাগলাকোট দরবারের ভাই বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনি নামাজ পড়েন কি পড়েন না আমার জানা নাই, তবে যদি খুশুসিয়তের সাথে নামাজ আদায় করেন আপনার মনের সকল আশা আমার আল্লাহ পূরণ করে দিব। মাগো মা, ও আমার ভাই বাবারা, ইউসুফ ডাক দিয়া কয়, আমি যে দোয়া করছি তোমরা দোয়াটা বিশ্বাস করনি। সবাই ডাক দিয়া কয়, ইউসুফ 30 বছর হয়ে গেছে, ওই জামাই বউর বিবাহ হয়েছে, একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করে নাই, আপনি দোয়া করার কারণে কি দুনিয়াতে সন্তান আসবো নাকি? ইউসুফ কয়, এটাই তো দুনিয়ার সফলতা, আমি গ্যারান্টি দিতে পারি না, তবে একটা কথা বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার দোয়া কবুল করে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এই তকদিরটাকে কোনোদিন আল্লাহ পাক কোনোদিন মানুষের তকদিরটাকে পরিবর্তন করে না, তবে হ্যাঁ মানুষের তকদির আল্লাহ পরিবর্তন করে ইল্লা বিদুয়া, দোয়ার কারণে। আমি দোয়া করছি, আল্লাহ যদি চায় তাদের তকদির পরিবর্তন করে দিতে পারে, তাদের তকদির পরিবর্তন করে দিতে পারে। এবার এই কথা বইলা হযরতে ইউসুফ আসবাত চলে গেলেন একটা গুহার মধ্যে ইবাদত করার জন্য। ইবাদত করতে 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 রে, বারবার যখন ইবাদত করতেছেন, ওই মাটা এবার দিনই দুনিয়ার জমিনের মধ্যে সন্তান নাই, ঠিক 10 মাস 10 দিন পরে ওই মাতার সন্তান দুনিয়ার জমিনে আগমন করছে। আগমন করার পরে ইউসুফ ওই গুহা থেকে বাহির হয় না, ওই মাতা তার সন্তানকে সকল শিক্ষা দিয়েছেন, তরিকতের শিক্ষা, হাকিকতের, শরীয়তের, মারিফতের শিক্ষা। এই 4টা শিক্ষা দেওয়ার পরে ওই সন্তানটারেও মা জননী কোরআনে হাফেজ বানাইছে, আলেমে দ্বীন বানাইছে। হযরত ইউসুফ আসবাত একা একা গুহার মধ্যে ইবাদত করে, কিন্তু যেই সন্তানের জন্য ইউসুফ দোয়া করছে, ঠিক 20 বছর পরে ইউসুফ দোয়াটা করার পরে এই দুনিয়ার জমিনে সন্তানের বয়স 20 বছর, বড় মাপের আল্লাহর ওলি হইছে, ওই খোরাসানের বড় মসজিদের ইমাম বানাইছে ওই হুজুরটারে। সুবহানাল্লাহ। দোয়া করছে আল্লাহর ওলি, কে করছে? আর জোরে কয় না, কে দোয়া করছে? আল্লাহর ওলি দোয়া করছে। ইউসুফ 20 বছর পরে গুহার মধ্য থেকে মনে মনে চিন্তা করে, রে কোন মানুষ যদি নিজের ইচ্ছায় 3টা জুমার নামাজ ছেড়ে দেয়, সে ফাসেক হয়ে যায়। তা ফাসেক হয়ে যায়, নিজের ইচ্ছা মোতাবেক যদি নামাজ ছেড়ে দেয়, জুমার নামাজ 3 জুমা একসাথে। আমি তো 20 বছর হয়ে গেছে জুমার নামাজ পড়ি না, কেন করেন না? আমি জোহরের নামাজ পড়ি, আমার হালত হইল পাগলের হালত। হুজুর পাগলটা কি? আমরার এলাকায় পাগল আসতে তো আমরা অনেক পাগলদের মারি ধরি খেদাইয়া দেয়। আল্লাহর নবী কয়, না রে না, তোমরা পাগলদেরকে খেদাইয়া দিবা না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন কেন কেন? আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, আলা উখবিরুকা আম্মুনুকিল জান্নাতি, ও জগতের মানুষ, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী কয়, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাকু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। দুনিয়ার জমিনে ওই ব্যক্তি জান্নাতের বাদশা হবে যেই ব্যক্তিকে দেখতে দুর্বল মনে হয়, চুলগুলা এলোমেলো মনে হয়, যেই ব্যক্তিটা পাগলের মতো ঘুরে, তোমরা তারে দেখলে বিশ্বাস করবা না সে আল্লাহর ওলি। কিন্তু ওই ব্যক্তি যদি আমার আল্লাহর কাছে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা কোন দোয়া করে রে, আমার আল্লাহ ওই ব্যক্তির দোয়াটা কবুল করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই আল্লাহর ওলি আমরা আর কেমনে কেমনে চিনবো? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহর ওলি কেমনে চিনবা জানোনি? আল্লাহর ওলি কেমনে চিনবা জানোনি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলি কেমনে চিনবো? আমার নবী কয়, ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যারার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হইয়া যায়, তারাই মনে করবা আল্লাহর ওলি। পাগলের শুরুতে হযরতে ইউসুফ আসবাত রইয়া গেলেন একটা জায়গার মধ্যে। 20 বছর পরে খোরাসানের বড় মসজিদে গেছে জুমার নামাজ আদায় করার জন্য। হযরতে ইউসুফ আসবাত যখন জুমার নামাজ পড়বার জন্য বড় মসজিদে গেছে, ইউসুফকে কেউ চিনে না, কারণ 20 বছর পর্যন্ত যারা চোখে দেখে নাই, এই ব্যক্তি যদি 20 বছর পরে ফিরে আসে, ওই ব্যক্তিরে আর কেউ চিনবে না। ইউসুফ যখন 20 বছর পরে বড় মসজিদের মধ্যে গেছে, দেখতেছেন ছোট্ট একটা 20 বছরের ছেলে মসজিদের মধ্যে খুতবা আদায় করতেছে, আর এলাকার সকল জনগণ খোরাসানের বাগদাদের মানুষ তার দিকে তাকিয়ে তাকিয়ে
কামতাছে আর কামতাছে। ইউসুফ পিছন দিয়া কয় খৈরান তয়্যিবান মুবারাকান, খৈরান তয়্যিবান মুবারাকান, খৈরান তয়্যিবান মুবারাকান। এই কথাটা বইলা ইউসুফ আর ওই জায়গায় নামাজ পড়ে না, নামাজ পড়ে না। ইউসুফ পেছনের দিকে দাঁড়ায়া দাঁড়ায়া কামতাছে। এলাকার মানুষ কয় এটা কোন পাগল আসছে রে? এই পাগলটা বলতেছেন খৈরান মুবারাকান তয়্যিবান। সকল মানুষ খুতবা ছাইরা দিয়া পাগল ইউসুফ আসবাতের দিকে তাকিয়ে রইছে। ইউসুফ আসবাতের দিকে তাকাইয়া যখন মানুষগুলা মনটা স্থির হইয়া গেল, ইউসুফ আসবাতের কাছ থেকে মুখটা ফিরে আবার সামনের দিকে চাইছে খতিব সাহেবের দিকে। তাকাইয়া দেখে খতিব সাহেব জুমার খুতবার জায়গার মধ্যে, মিম্বরের মধ্যে নাই। খতিব সাহেব মাথা চক্কর দিয়া মাটিত পড়ে গেছে। সবাই ডাক দিয়া কয় কি কইলো? এতদিন হইয়া গেছে আপনার খতিব সাহেব কোনোদিন মাথা চক্কর দিয়া মাটির মধ্যে পড়ে না। পানি দিয়া হযরতে ইউসুফ আসবাতের দোয়া করনেওয়ালা খতিব সাহেব দ্বারা যখন ওই জায়গার মধ্যে মানুষগুলো হোশ আনলেন, ইউসুফ আসবাতের ওই মানুষটা যখন হোশ আসার পরে দাঁড়ায় কয় যেই ব্যক্তি বলছে খৈরান মুবারাকান তয়্যিবান, ওই ব্যক্তিটা কোথায়? সবাই ডাক দিয়া কয় ওই ব্যক্তিরে পাগল কই আমরা খেদাইয়া দিছি। ওই ছেলেটা ডাক দিয়া কয় জগৎবাসী রে, তোমরা কি আমার জীবন কাহিনী জানোনি? বলে কিসের জীবন কাহিনী? আমার আম্মাই আব্বার গর্ভের মধ্যে যখন আমি সন্তান আসি নাই, আমার মা আমার জন্য কত কান্নাকাটি করছে। আম্মার জানাজার নামাজ পড়াইবার লাইগা আমার আম্মা এখনো পর্যন্ত বাইসা রইছে। এ জগৎবাসী, আমি কার দোয়ার কারণে আসছি? বলে ইউসুফ আসবাত নামক একজন আল্লাহর ওলির দোয়াতে আসছো। বলে ইউসুফ আসবাত কই? কয় 20 বছর হইছে তার সন্ধান কেউ জানে না। কয় সন্ধান যদি না জানো রে, তাকে দেখো যারে পাগল কইয়া তাড়াইয়া দিছ, এটাই হইল আল্লাহর ওলি ইউসুফ আসবাত। সবাই পিছন দিয়া দৌড় মারছে, আর সুন্দর ইমামের চেহারার দিকে তাকাই না। দৌড়াইতে দৌড়াইতে ইউসুফ আসবাতরে পেছন দিয়া ডাক দেয়। ইউসুফ আসবাত কারোর কথা শুনে না। ইউসুফ আসবাতের সামনে দিয়া যাইয়া কদম গুলার মধ্যে ধরে ডাক দিয়া কয় হুজুর গো, জীবনে বড় অন্যায় করে ফালাইছি, জীবনে বড় পাপ করছি। এমন একজন আম্মারে আপনি দোয়া করেছেন যেই মায়ের সন্তান আমাদের ইমামুল মুকাররম হইছে, সম্মানিত ইমাম হইছে। আপনি ইউসুফ থাকতে ওই ইমাম বলছে আজকের জুমার নামাজ ইমাম সাহেব পড়াইতো না। ইউসুফ আজকে যদি আপনি জুমার নামাজ না পড়ান, আমরা জুমার নামাজ আদায় করতাম না। ইউসুফ কয় আমি হইলাম মারেফতের মানুষ, আমারে এমন একটা তরিকতের পেছে ফালাইছ, আমারে ফালাইছ না রে, শরীয়তের পেছে ফালাইছ না, আমি তরিকত নিয়ে আসি। ইউসুফ একটা দৌড় মারছে। দৌড় মাইরা যখন মসজিদের মধ্যে গেছে, মসজিদে যাইয়া ওই ছেলেটার কাছে যাইয়া ডাক দিয়া কয় বাবা রে, তোর মার জন্য দোয়া করছিলাম, তুই দুনিয়াতে আসছ, আমার জাহিরিয়ত আমার বাতিনিয়ত কেমন ভাবে মানুষের কাছে জাহির করলি, আমারে কেন মানুষের মাঝে প্রকাশ করলি? ওই ছেলে ডাক দিয়া কয় হুজুর, আপনারা যদি মানুষের মাঝে প্রকাশ না করি, মানুষগুলা বিভ্রান্ত হইয়া যাচ্ছে, মানুষগুলো খারাপ দিকে চলে যাচ্ছে। আপনি এই মুহূর্তে এলাকার মানুষগুলার কোরআন এবং হাদিসের দিকে ডাকেন। ইউসুফ ডাক দিয়া কয় আমার ডাক তো তারা শুনবে না। সবাই ডাক দিয়া কয় আমরা এক বাক্যে একসাথে আপনি ইউসুফের কথা শুনবো। ইউসুফ ডাক দিয়া কয় আমি পাগল, তোরা আমার সাথে আমারে কো পাগল কয় কইতাম না। কয় কইছিলাম না, তোরা আমার কথা মানতি না। ইউসুফ নিজে কয় তোরা সবাই কয় আমি পাগল, সবাই কয় না মানি না। ইউসুফ কয় তোদেরকে বলছিলাম তোরা আমার কথা মানতি না। সবাই তো অবাক হয়ে গেছে, এমন তরিকতের ফেসে ফালাইছে তোমার। নয় দরজা করি বন্ধ, তুমি লয়রে তরিকতের ফুলের গন্ধরে, তুমি ছায়া ছায়া তুইল ফুলের কলি রে বুমরা, নিশি হইলে যাইও ফুল বনে। এই নিশি হইলে ফুল বন না, কোন গানের ফুল বন নয় রে, এটা হইল মুর্শিদের তারাসে বাংলা কোট দরবারে গভীর রাত্রে বৈশা মাওলার তালাশ। বুঝো না বন্ধু আমার, এই জন্য মাথার মধ্যে রাখতে হবে হক্কানি রব্বানি আল্লাহর ওলির কাছে কেন যাওয়া লাগবে, বাগলাকোট দরবারে কেন আসা লাগবে, শাহজালাল শাহ পরানের কাছে, নাসিরউদ্দিন সিবাসালার কাছে কেন যাওয়া লাগবে? এমনে নয়, তরিকতের তালিম নেওয়ার জন্য। একজন আশেক ডাক দিয়া কয় জোরে জোরে আমার লগে কইবেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত
মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা মুর্শিদ ধরলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, জোরে মুর্শিদ চান বদনাম। তরিকতের আমল করে কত বাই গেল পরে গো, আমায় রাইখো শুন জরে আমার আমল নাই, বলেন আমায় রাইখো শুন জরে আমার আমল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম। তুমি যেদিন যাবে গো চলে বাংলা কোটের হুজুর আমাকে যেও না ফেলে গো, বলেন তুমি যেদিন যাবে গো চলে আমাকে যেও না ফেলে গো, রাইখো আমায় চরণ তলে প্রাণ ভরে দেখতাম। মুর্শিদ রাইখো আমায় চরণ তলে প্রাণ ভরে দেখতাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম। জবান খুলে বলবেন না বাবা আল্লাহু আকবার। ইউসুফ ডাক দিয়া কয় আমারে তোমরা মানতা না, বলে মান্নাম। কয় কয় পাগল, কয় না পাগল না। কয় দেখছস নিরে তোরারে না কইছি তোরা আমারে মানতি না। সবাই কয় পাগল, কয় কে পাগল? কয় আপনি পাগল। কয় যেহেতু আমি পাগল, মজদুনে ইমামতি করতে পারে না, আমি মজদুম দোয়া করলাম তোমার এলাকার 20 বছরের যে যুবক নামাজ পড়ায় আমি দোয়া করলাম রে তুমি দোয়া করো, তুমি নামাজ পড়াও। ইউসুফ আসবাতের পেছনে কেউ নামাজ না পড়তে পাইরা সবাই চোখের পানি ফালায়। ইমাম সাহেব ছোট্ট ছেলেটা খুতবা দেওয়া শেষ কইরা নামাজে দাঁড়াইছে। সবাই ডাক দিয়া কই ইমাম সাহেব আপনি কেমনে বড় হইছেন? কয় 1 নাম্বার আমার ইউসুফ আসবাতের দোয়া, 2 নাম্বার আমার আম্মা জানের দোয়া। আমার আম্মা যদি আমি আল্লাহ পাকের বান্দার জন্য দোয়া না করতে রে পাগলের দলেরা, আমার আম্মা দোয়া না করলে আমি কোনোদিন আল্লাহ কলি হইতে পারতাম না। আমার আম্মা যদি ইউসুফের কাছে আমারে না চাইতো আমি দুনিয়াতে আসতে পারতাম না। আর ইউসুফ তো আমারে দেয় নাই, আমারে দিছে আমার আল্লাহ। দোয়া করছে হযরত ইউসুফ আসবাতে, এটার নাম হইল ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার দয়াল নবী এবং আল্লাহর ওলিদের ওসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল হইয়া যায়। কিন্তু বর্তমান জামানায় এমন কিছু ফিতনা সৃষ্টি হইয়া গেছে, আলে হাদিস নামক আলে খবিশের দলেরা কয় ওসিলা করা যাবে না। আরে শুধু ওসিলা করা যাবে না না, তারা বিশ্বাস করে না আমার দয়াল নবীর রওজা মুবারকে জিন্দা। আরে আজকে সকালবেলা থেকে আজকে আসরের নামাজের সময় একটা ভিডিও দেখলাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামক ব্যক্তিটা আলে হাদিসের মূল হেডকোয়ার্টারের ব্যক্তি, যেই ব্যক্তি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে বলতেছে তার কাছে কে জানি একটা প্রশ্ন লেখা দিছে নবীজি রওজা মুবারকে জিন্দা না মুর্দা। সে দেখা কয় রওজা মুবারক বলা নাকি শিরক, আমার নবী নাকি রওজা মুবারক বলা যাবে না। সে বলতেছে আমার নবীজির কবর বলতে হবে।
কবরে। আরে কবরের মধ্যে আমার নবীরে জিজ্ঞাসা করছে জিন্দা না মুর্দা, সে বলতেছে আমার নবীজি মুর্দা নবী, আমার নবী নাকি মইরা গেছে। আল্লাহর কসম, এই বাগলাকোট দরবার থেকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ আহলে হাদিস নামক ওয়াদাকিদাদারীদেরকে একটা কথা জানান করতে চাই, তোমাদের বস যিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শায়েখ নামক বেয়াদব যিনি, ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেই কথা বলেছে আল্লাহর নবীর রওজা মুবারককে মুবারক বলা যাবে না, এই পাগলা বুঝে না এখনো পর্যন্ত মুবারক শব্দের অর্থ কি। মুবারক শব্দটা এটা বরকতের অর্থে ব্যবহার হয়। রওজার মধ্যে বরকত আছে না নাই? আমার নবীর রওজায় বরকত আছে না নাই? ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝে নাই বিদায় সে আমার নবীর রওজা মুবারক বলাকে অস্বীকার করে শিরকের সাথে তুলনা করছে। অনতিলম্বে যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি তওবা না করে বাংলার সুন্নি মুসলমান তোমাকে ছাড় দিবে না। এটার প্রমাণ হইল হবিগঞ্জের জমিনে আসতে চাইছিল শায়েখ নামকের মেরা ছাগল, আব্দুর রাজ্জাক বিন রে আসতে দিছে না সুন্নি মুসলমান। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামক ওই আহলে হাদিসরা যদি বলে আল্লাহর নবীর রওজা মুবারককে মুবারক বলা যাবে না, এক কথাই বলবো তোমরা হারামজাদার দল। কথা বলেন ঠিক না বেটে? আবার শামীম রাজা সুন্নি আল কাদরি সাহেব, ওই আহলে হাদিস পন্থী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ যারা আহলে হাদিস করে তাদের আকীদা হলো নবীর রওজা মুবারকে মরা। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বেয়াক্কলের দল নবী যদি রওজা মুবারকে মরা হয় প্রমাণ করো, কোথায় পাইলা? আরে আমার নবী মরা না, হাদিস শরীফ যাচাই করো, আমার দয়াল নবী হইল জিন্দা নবী। আমার নবী যে জিন্দা নবী, আমার নবীর হাদিস থেকে পাওয়া যায়। নবী আমার বলেন আন্দার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়াই ফানাবিয়াল্লাহু হাইয়ুন ইউরজাকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হারামাল্লাহু আলাল আরদি জমিনকে হারাম করে দিয়েছেন আন তাকুলা খাওয়া, ফানাবিয়াল্লাহু হাইয়ুন আন তাকুলা খাওয়া, কি খাওয়া আজাসাদাল আমবিয়াই নবীদের দেহ, ফানাবিয়াল্লাহু হাইয়ুন সকল নবীগণ রওজা মুবারকের মধ্যে জিন্দা, ওয়া ইউরজাকুন আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তুমি আল্লাহর নবীকে মরা নবী বইলা, তুমি আমার নবীজির সম্মান ছোট করেছো, তুমি কাফেরে রূপান্তরিত হয়ে গিয়েছো, নবীর সম্মানকে বিরোধিতা করে নবীর শানকে ছোট করে। আল্লাহর কসম তুমি তওবা যতক্ষণ না করবা তোমার পিছনে যারা নামাজ পড়বে তারা নামাজ হবে না। তুমি তওবা যতক্ষণ না করবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ যারা শুনবে তারাও কাফের রূপান্তরিত হবে। কেন সে আমার নবীকে মরা নবী বলেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোরআন এবং হাদিস প্রমাণ করে আমার নবী মরা নবী না, আমার নবী জিন্দা নবী। বাগলাকোট দরবার শরীফের আশিকিন জাকিরিনরা কারা এই বিশ্বাস আকীদা অন্তরে আছে হাত তুলে আমার আল্লাহরে দেখিয়ে দাও। আল্লাহু আকবার, টাইম বেটা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আপনাদেরকে আমি সাবধান করে দিয়ে যাই, এ আহলে হাদিস এটা নতুন ফতোয়া নয়, এটা ইহুদিদের এজেন্ট। কিসের এজেন্ট? আল্লাহর নবী জিন্দা নবী এটার দলিল আছে, আল্লাহর নবী জিন্দা নবী এটার প্রমাণ আছে। কোরআন এবং হাদিসের কোরআনের আয়াত হাদিস শরীফের অত্যন্ত যথেষ্ট পরিমাণ এটার দলিল রয়েছে, রেফারেন্স রয়েছে। ও ভাই তোমাকে আমি বলে দিব, তুমি যদি তওবা না করো বাংলার মুসলমান তোমাকে বয়কট করবে, বাংলার মুসলমান তোমাকে বয়কট করবে। আল্লাহর কসম, আল্লাহর হাবিব জিন্দা নবী এই কথা বলেছেন আল্লাহ, এই কথা বলেছেন আল্লাহ, এই কথা বলেছেন আল্লাহ। আল্লাহর কথা যেই ব্যক্তি অস্বীকার করে সে মুসলমান হতে পারে না, সে কাফের রূপান্তরিত হয়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার নবীকে মুর্দা নবী বলে রওজা মুবারককে অস্বীকার করে সে কাফের হয়ে গিয়েছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আহলে হাদিসদেরকে বাংলার জমিনে কোথাও জায়গা দেওয়া যাবে না। কথা বলেন জায়গা দেওয়া যাবে? তারা বলবে আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আইডি কার্ড আছে, আর আইডি কার্ড থাকলে কি হবে? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করবে তাদের আইডি কার্ড নয়, তাদেরকে পিটে বাবুদের বেশে পাঠানো দরকার। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, ওই আহলে হাদিসদের থেকে আমাদেরকে হেফাজত দান করুক। জোরে বলেন আমিন। হযরতে আল্লাহর ওলি ইউসুফ আসবাত রাহমাতুল্লাহ আলাইহি বুইলা গেছেন নামটা? উনি বলেছেন আমি তো পাগল মজনুনের পিছনে নামাজ হয় না, ও পাগলা তুমি নামাজ পড়াও। এবার পাগলাটা নামাজ পড়াইছে, হঠাৎ করে পেছন দিয়ে খবর আসছে ও ইমাম সাহেব আপনার মা মারা গেছে।
মা বললেই সুবহানাল্লাহ মা বললে সুবহানাল্লাহ নি কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মারহাবা কন্না মারহাবা এবার কন্না করে মারহাবা মানুষ মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া করে সবাই এক বাক্যে পড়ছে ইউসুফ আজবাত কয় পাগলা রে তোমার মার আশা পূরণ হবে এবার বলে কিসের আশা তোমার মার নিয়ত ছিল তুমি তোমার মার জানাজার নামাজ পড়াইবা তোমার মা তো মারা গেছে তুমি তোমার আম্মার জানাজার নামাজ পড়াইবা হুজুর আপনি বলতে দেন আমি আমার মার জানাজার নামাজ পড়াইতাম আজকে জুমার নামাজ শুক্রবার জুমা পড়াইতে আসার আগে আমার মা আমার ঘরের দরজায় দাঁড়াইয়া আমারে দোয়া করে দিছে ও সন্তান আমি তোমার দাবি করছিলাম ইউসুফ আজবাতের কাছে আল্লাহ যেন আমার একটা সন্তান দেয় পুত্রে পুত আমি তোমারে চাইছিলাম আমার জানাজার নামাজ পড়াইবার লাগা সন্তান ওসিয়ত করে দিয়া যায় আমি মায়ের মরণের আগে যদি ওই ইউসুফ আজবাতের দেখা পাও আমি মায়ের জানাজার নামাজ ওই ইউসুফরে দিয়া পড়াইবা আর কোন দম চাই না মুর্শিদ আর কোন দম চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও বলেন আর কোন দম চাই না মুর্শিদ আর কোন ধন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও যাইতে আমায় সঙ্গে নিও ওরে বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না লাগাইও মুর্শিদ তোমার গায়ের পুরান জামা দিয়া আমার কাপন পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও বলেন আর কোন ধন চাই না মুর্শিদ আর কোন ধন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও রে শরীয়তের আলেম দিয়া মোর জানাজা নাহি দিও তরিকতের পাগল পাইলে মোর জানাজা পড়াই দিও যাইতে আমায় সঙ্গে নিও যাইতে আমায় সঙ্গে নিও ওরে বেনামাজি লোক দিয়া আমায় কবরে না নামায়ো তরিকতের দুই একজন পাগল পাইলে আমার কবরে নামায় দিও যাইতে আমায় সঙ্গে নিও বলেন আর কোন ধন চাই না মুর্শিদ আর কোন ধন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও যাইতে আমায় সঙ্গে নিও এবার পাগলাটা কান্দে ইউসুফ কান্দে এ সন্তান তোমার মা আমারে কেমন কাছে পালাইলো আমার সকল মা তিনি মারে প্রতি জিনিস জায়গায় কইরা দিল যাও রে যাও 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 আমি তোমার কথা মানলাম আমার জানাজার নামাজ পড়াবো চলো রে চলো আমি জানাজার নামাজটা পড়াইতে যাই সুবহানাল্লাহ
জানাজার নামাজ পড়াইলো, আম্মা তারা দাফন করলো। কাফন দাফন শেষ করে সন্তান বাড়িতে এসে কান্দে। ইউসুফ আর তার বাড়িতে ফিরা যায় না ছেলের লগে। আম্মা মরা ছেলে ডাক দিয়া কয়, সন্তান তুমি কেন কান্দরে কান্দরে কান্দো? ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর আমি কেন কান্দি একটা কথা জানেননি? আমার মাটা মরার আগে বড় আশা ছিল আমার আম্মা জান এবং আব্বা জান, আমার আম্মা আব্বার জানাজার নামাজ আমি পড়াইলে আমার আম্মা জান্নাতি হইব। হুজুর আমি আমার আব্বা মারা যাওয়ার পর আব্বা জানাজা পড়াইছি, আমি স্বপ্ন দেখছি আমার আব্বা জান্নাতি। আমার মা যে মরছে আমি জানাজার নামাজ পড়াইছি না, আমার আম্মাটা কি জান্নাতি না জাহান্নামী? এবার আল্লাহর ওলি কয়, জান্নাতি না জাহান্নামী আমি আল্লাহর ওলি তো দেখাইতে পারবো না, তুমি কেমনে দেখবা? কয় হুজুর আল্লাহর ওলিরা পারে না এমন কোন কাজ নাই, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিলে আল্লাহর ওলিরা সবকিছু পারে। হুজুর আপনি কি এখনো পর্যন্ত হক্কানি রব্বানি বেলায়েত অর্জন করে নাই? আপনি আমার আম্মার খবর দেখাইয়া দেন। আল্লাহর ওলি কয়, পাগলা এতদিন পর্যন্ত আমার যত বাতিনি জিনিস মারিফতি জিনিস ছিল কেউ জানে নাই, এখনো যাই না গেছ, তুই কেমনে আমারে বলতেছ আমি দেখাইবার জন্য? পাগলাটা এই কথা বলার পরে এবার পাগলাটারে কয়, 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজের নিয়তে বার কইরা পালাইছে। নামাজের নিয়ত করার পরে হযরতে ইউসুফ আসবাতের গলার মধ্যে একটা চাদর ছিল, চাদর ওই চাদরটা খুইলা পাগলাটার মাথার উপরে দিয়া কয়, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বারবার পড়ছে রে, পড়ার পরে হযরত ইউসুফ আসবাত কয়, সবটা এবার কোন পাগলা সবটা খুইলা দেখে রে, তার পাগলাটা ওই পাগলার আম্মা জান জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। এবার পাগলা ডাক দিয়া কয়, হুজুর গো আমার আর কোনো কিছু লাগবে না, আমার আম্মা জান্নাতি আমি আপনার সোহবতে থাইকা পাইছি। আমার আম্মা মরার আগে আমার এই কথা বলছে, আপনার দেখা যদি কোনোদিন পায় আমি যেন আপনার হাতে হাত রেখা বায়াতে রাসূল গ্রহণ করি। হুজুর এই মুহূর্তে আপনি আমার বায়াত করাইয়া দেন, মুরিদ করাইয়া দেন, আপনার রশিতে আমার আটকে আনেন। হুজুর আটকে যখন দিছে রে, এবার হুজুর কয়, পাগলা তুই আমার জাহের কইরা দিলি, তোর আম্মা জাহের কইরা দিল, যাবে যা এখন থেকে এই কাদিরিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে যারা যারা বায়াত গ্রহণ করবে আমি আল্লাহ পাকের বন্ধু ইউসুফ একটা কথা বলে দিলাম, এই কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া 4 তরিকারে যারা যারা ভালোবাসবো, এই 4 তরিকারে ভালোবাসার কারণে, এই 4 তরিকারে মোহাব্বত করার কারণে এই ব্যক্তি যেই প্রান্তে থাকুক না কেন আল্লাহ পাকের ওয়াহদানিয়তের পাওয়ারে ওই ব্যক্তিকে আমার আল্লাহ রক্ষা করবেন বেলায়েতের পাওয়ার দিয়া। গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয়, হ্যাঁ কাসিদে বুরদার মধ্যে কত সুন্দর করে আলিম প্রথম বর্ষের মধ্যে এটা কিন্তু পড়ানো হয় আরবিয়াতুল ইত্তেসালিয়ার মধ্যে, কাসিদাতুল বুরদার মধ্যে গৌসে পাক কয়, আমার কোন ভক্ত যদি, আমার কোন মুরিদ যদি পৃথিবীর এই প্রান্তে আমি থাকবো, ওই প্রান্তে যদি সে থাকে, আমি আব্দুল কাদের বললাম, সে যদি অচেতন অবস্থায় তার লুঙ্গিটা যদি হাঁটুর উপরে ওইটা ওযু ভাঙ্গা যায়, আমি আব্দুল কাদের জিলানী তার লুঙ্গিটা পর্যন্ত ঠিক করে দেই, তার সমস্যার সমাধান করি। এই জন্য কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া প্রত্যেক তরিকার মানুষরা একটা জিকির মাঝে মধ্যে করে, আল মাদাদিয়া গৌসে পাক আল মাদাদ, আল মাদাদিয়া গৌসে পাক আল মাদাদ, আল মাদাদিয়া গৌসে পাক আল মাদাদ। যারা যারা এটা পরে গৌসে পাক তাদেরকে তাদের জামিনদার হয়ে যায়। এই জন্য বন্ধু আমার আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে যে বাংলাকোট দরবারে আসলাম, দরবারটা কিন্তু নরমাল দরবার নয়। আমি ওই দরবার পছন্দ করি না যেই দরবারের আন্ডারে কোনো মাদ্রাসা নাই, আমি ওই দরবারকে সবচেয়ে ভালোবাসি যেই দরবারের আন্ডারে মাদ্রাসা আছে। যেই দরবারের আন্ডারে মাদ্রাসা নাই মনে করবেন এটা খাওয়িনা দরবার, বক্তবিন্দুরারে খায়। আর যেই দরবারের আন্ডারে মাদ্রাসা আছে মনে করবেন তারা মাদ্রাসার মধ্যে এই যে টাকাগুলা দরবারে পায় এগুলা সব মাদ্রাসায় লাগায়। আমি আজকে বাংলাকোট দরবারের বক্তবিন্দু আশিকিন জাকিরিনদের কাছে একটা কথা আবদার করব, এই মাহফিলে যারা বসছেন অনেকের আম্মা নাই, অনেকের আব্বা নাই, আল্লাহর ওলির সোহবতে থাইকা যদি ওই পাগলাটার আম্মা আব্বা জান্নাতি হইতে পারে, আজকের এই বাংলাকোট দরবারের মাদ্রাসাটা পইরা রইছে। আপনাদের যাদের আম্মা নাই, যাদের আব্বা নাই, এই মাহফিলের মধ্যে আমি 10টা মানুষ চাইব 5,000 টাকা করে মাদ্রাসার ভিতরে দান